টানা ও ভারী বর্ষণে কক্সবাজারে হয়েছে ভয়াবহ পাহাড় ধস। রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। প্রশাসন বলছে আগে সতর্ক করা হলেও সরেনি কেউ, এতেই ঘটল প্রাণহানি। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। রোববার থেকে শুরু হয় টানা ও ভারী বৃষ্টিপাত। এতেই মাঝরাত থেকে ভোর 4টা পর্যন্ত ঘটে পাহাড় ধস। ক্যাম্প প্রশাসন জানায়, রাত 3টার দিকে উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ধসে পড়ে পাহাড়। চাপা পড়েন নারী শিশুসহ 4 জন। ঘটনাস্থলেই হয় তাদের মৃত্যু। এর আগে রাত 1টার দিকে পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতলী ক্যাম্পে হয় পাহাড় ধস। নিচের বসত ঘরে থাকা কামাল হুসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের 4 বছরের ছেলে আনাসের মৃত্যু হয়। তারা নতুন আসছে মানুষ, তো তারা তখন আগে আইলে আগে আর আসি হিসাবে আর তখন তো কি হইব, আর তো স্বর্ণমিকে আছে, তারা এখন স্বর্ণমি বাজল অন্য ভা পার ভাঙিয়ারে ফরিয়ারে 5 জনের মাঝে একজন ইঞ্জুরি হয়ে গিয়ে আড্ডি ভাঙি গিয়ে এখন এমএসএম হসপিটাল আমার ঢুকে গিয়ে আর 4 জন মরে গিয়ে, মা বাবা 3 জন বৈনক্য। এদিকে কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত 2টার দিকে মাটি চাপা পড়ে 7 বছরের শিশু একরামের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে, আগেই ছিল পাহাড় ধসের শঙ্কা। মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল স্থানীয়দের। তারা সরে না যাওয়ায় এই প্রাণহানি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু রাতের মধ্যেই তারা ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে কক্সবাজারে গেল 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে উখিয়া সহ জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও বসতঘরে ঢুকে পড়েছে পানি। তাপস সরকার, যমুনা নিউজ।